91.9 Friends FM presents রাজবাড়ির পুজো with অরিত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, যার অপেক্ষায় দিন গোনা সারা বছর। নর্থের পুজো, সাউথের পুজো, সাবেকি পুজো, থিমের পুজো, এই নিয়েই চলতে থাকে বাঙালির বাগবিতণ্ডা। কিন্তু আজ থেকে 2 শতাব্দী আগে যখন এসবের একেবারেই চল ছিল না, তখন চলত রাজবাড়ির পুজোর রমরমা। আর সেই রাজবাড়ির পুজোর আনাচে কানাচে লুকিয়ে থাকা গল্প আপনাকে শোনাবে অরিত্র। আজ বলবো কাসিমবাজার রাজবাড়ির গল্প। মুর্শিদাবাদ জেলার বনেদিবাড়ির পুজোর অন্যতম হল কাসিমবাজারের ছোট রাজবাড়ির পুজো। সেই রাজা ও রাজ্যপাট না থাকলেও রয়ে গিয়েছে ঐতিহ্য ও পরম্পরা। এই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে কাসিমবাজারের ছোট রাজবাড়ির পুজোকে। তখন বাংলায় আলিবর্দি খাঁয়ের আমল। অধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে বহরমপুরের কাছে কাসিমবাজারে চলে আসেন অযোধ্যা রাম চ্যাটার্জি। সেটা 1740 সাল। তিনি শুরু করেন রেশমের ব্যবসা। তার ছেলের নাম দীনবন্ধু। এই এলাকায় তখন ব্রিটিশ সরকার রাজত্ব শুরু করেছে। তাদের সাথে সখ্যতা তৈরি করেন দীনবন্ধু। তাকে রেশম কুটিরের প্রধান হিসেবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। তাদের আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা। 1799 সালে তাদের দেওয়া হয় জমিদারি সত্ত্ব, সেই সঙ্গে রায় উপাধি। সেই থেকে রায় পদবি ব্যবহার করছেন এই পরিবারের সদস্যরা। তৈরি করা হয় বিশাল এলাকা জুড়ে অট্টালিকা, যা পরিচিত কাসিমবাজার ছোট রাজবাড়ি হিসেবে। সেই সময় থেকে এখানে শুরু হয় দুর্গাপুজো। 3 খিলানের নাট মন্দির, এখানেই পুজো হয় মহামায়ার। মুর্শিদাবাদের কাসিমবাজার রাজবাড়ির মাতৃ আরাধনা এবার পড়ল 285 বছরে। এই বাড়ির বর্তমান প্রজন্ম কলকাতা নিবাসী হলেও পুজোর সময় জেগে ওঠে এই বাড়ি। জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম প্রশান্ত রায়, স্ত্রী সুপ্রিয়া ও সন্তানদের সাথে এই রাজবাড়িতে পুজো কাটান। রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে এখানে পুজোর সূচনা হয়। ওই দিনই প্রতিমা তৈরির কাজ শুরু হয়। চতুর্দশীর দিন প্রতিমার গায়ে রং লাগে। মহালয়ার দিন বেদিতে তোলা হয় মাকে। শুক্লা পঞ্চমী থেকে প্রতিপদ পর্যন্ত 6 জন পুরোহিত পুজো করেন। ষষ্ঠীর দিন আমন্ত্রণ, অধিবাস ও বোধন। সপ্তমীর দিন সকালে নবপত্রিকা গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করানো হয়। প্রাচীন ঐতিহ্য মেনে সপ্তমী, অষ্টমী, নবমীও সন্ধি পুজো হয়। প্রাচীন রীতি মেনেই সপ্তমী থেকে নবমী এই 3 দিন এখানে কুমারী পুজোও হয়, যা রাজবাড়ির মহিলারা করেন। দশমীর দিন হয় অপরাজিতা পুজো। আগে বলি হলেও এখন তা আর হয় না। এখন মাছ মিষ্টি নিবেদন করা হয় মাকে। কয়েক বছর আগেও নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রথা ছিল, তা এখন অতীত। তবে রয়ে গিয়েছে জাঁকজমক ও ঐতিহ্য। বহরমপুর শহর থেকে খুব সহজে যাওয়া যায় কাসিমবাজার। আশেপাশে হাজারদুয়ারি সহ অন্যান্য ঐতিহাসিক স্থানও রয়েছে, ঘুরে নেওয়া যাবে সেগুলো। আর কাসিমবাজার স্টেশনের কাছেই আছে ডাচ সিমেট্রি, দেখে নেওয়া যায় সেটাও। আর কাসিমবাজারে আছে বহু পুরনো এক শিব মন্দির, তারও আকর্ষণ কম নয়। তাই এই পুজোয় যদি আপনি চান রাজবাড়ির ছোঁয়া, ঘুরে আসতেই পারেন মুর্শিদাবাদ জেলার কাসিমবাজারের রাজবাড়ির পুজোতে।